আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা যারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই বিশাল আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন আকিজ প্লাস্টিক্স, বেকম্যানস, ফার্মফ্রেশ, আকিজ ফিডস, কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সেই 2015 সাল থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে 2025 সালের মাহে রমাদানের এই বরকতময় সময়ে আমরা আপনাদের সামনে জ্ঞানের এই আয়োজন নিয়ে উপস্থিত হতে পেরেছি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এটাই যে জ্ঞানের মতন বিশাল এক নিয়ামা নিয়ে আমরা কাজ করার প্রয়াস পেয়েছি বিহামদিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে এবছরও আমরা অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে 14 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আর সে আলোকে আজকে আমাদের মাঝে যে প্রতিযোগী বন্ধু আমাদের আলোকিত জ্ঞানীর চেয়ারে বসবেন তিনি হলেন মুজাহিদুল ইসলাম। আসছেন কুমিল্লার বন্ধু মুজাহিদুল ইসলাম। আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই মুজাহিদুল ইসলাম? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি আমাদের এই আয়োজনে আসছেন। জি, আপনাকে শুকরিয়া। আল্লাহু ইউবারিক ফিক, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জাযাকাল্লাহ। আপনার কেমন লাগছে এই আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমার প্রায় 4 বছরের প্রচেষ্টার ফসল আজকের এই আলোকিত জ্ঞানী। 4 বছরের প্রচেষ্টা, জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা দোয়া করি আপনার জন্য আজকের পর্বটি যেন খুবই ভালো হয়, আপনার মাধ্যমে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি, ভালো জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বসুন। আল্লাহর নামে করছি শুরু। আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন প্রতিযোগী বন্ধুকে আজকে পেয়েছি যিনি ইতিমধ্যেই জানিয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী এই জ্ঞানের আসরে বসার আগে 4 বছর তিনি পরিশ্রম করেছেন। আপনি যদি আপনার বিষয়টা ক্লিয়ার করে বলেন। জি, আলহামদুলিল্লাহ, আমি আলোকিত জ্ঞানীতে আসার জন্য প্রায় 4 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত 2 বার আমি টিভি রাউন্ডের আগে যে রাউন্ডটা হয় মূল ভাইবা, সেখান থেকে বাদ পড়ে গেছি। তো আলহামদুলিল্লাহ এবার আল্লাহর রহমতে টিভি রাউন্ডে আসতে পেরেছি। 5মতম হয়েছিলাম টিভি রাউন্ডের মধ্যে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। মুজাহিদুল ইসলাম ভাই, আজকের এই আয়োজনটি, আজকের এই পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বে আপনি যদি সফল হতে পারেন আপনার বিগত 4 বছরের কষ্ট অনেকাংশে লাঘব হবে, মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। যদিও ইলম অর্জন এমন এক সম্পদ অর্জন যার কখনো ক্ষয় হয় না, যেটা অর্জন করে কেউ কখনো দেউলিয়া হয় না, বরং লাভবান হন। আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আজকের পর্বে যারা আসছেন আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আজকের পর্বে 3 জন আকিজ আলোকিত জ্ঞানী সাবেক বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে বসেছিলেন। আজকে তারা ইন্টেলিজেন্ট প্যানেলে বসেছেন। আমাদের প্রতিযোগী বন্ধু মুজাহিদুল ইসলামকে
সাহায্য করার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নগর পরিকল্পনাবিদ আমাদের আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু, হাফেজ মাওলানা গবেষক আলেমে দিন, তরুণ আলেমে দিন মোহতারাম হাসিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের মাঝে এসছেন। বারাকাল্লাহু ফিক। আপনাকেও ধন্যবাদ। অনেক শুক্রিয়া। প্রিয় দর্শক, আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে আরও উপস্থিত আছেন মাওলানা মুফতি কারি এবং সেই সাথে একজন সম্মানিত শিক্ষক মোহতারাম ফজলুল হক জামালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এই আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি যে পুরো আয়োজন আপনি উপভোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। হাইয়াকাল্লাহ। মুজাহিদুল ইসলাম, আজকে যাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন সহায়তায়, তার সম্পর্কে যদি কিছু বলেন। জি, আমরা দারুন নাজাত একই সাথে পড়েছি। পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে এখন অধ্যয়নরত আছেন। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় তিনি 4 নম্বর হয়েছিলেন। অত্যন্ত মেধাবী একজন আমার ক্লাসমেট বন্ধু। তো আমি ওনাকে এখানে আনতে পেরে আমি নিজের সৌভাগ্যবান। আসসালামু আলাইকুম তাওহিদুল ইসলাম সাহেব, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া। আপনার কেমন লাগছে এই আয়োজন? আকিজ গ্রুপ আয়োজিত আলোকিত জ্ঞানী 11তম আসরে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একই সাথে ইসলামিক জ্ঞান এবং সাধারণ জ্ঞানের যে একটি অতুলনীয় চর্চা, আসলে এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আজকে আমার বন্ধুর মাধ্যমে আমি আসতে পেরেছি, সেজন্য আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাই এবং আয়োজকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দোয়া করছি যে কারণে আপনি এসছেন আজকে আমন্ত্রিত অতিথি হয়ে, সঠিক উত্তর দিয়ে তাকে সাহায্য করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন। আমিন আমিন। আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব আল্লাহ চাহে তো। প্রথম ধাপে 3টি প্রশ্ন করব, যেটা আপনি আগেও জেনেছেন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে। আপনি কোনো লাইফলাইন পাচ্ছেন না এই ধাপে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আমরা তাহলে বিসমিল্লাহ বলে প্রথম ধাপ শুরু করি ইনশাআল্লাহ। কি বলেন? জি ইনশাআল্লাহ। যাব ইনশাআল্লাহ। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার মা আছেন, ছোট বোন আছেন, আর 2022 সালে 8 আগস্ট আমার আব্বু ইন্তেকাল করেছেন। তিনি যদি আজকে থাকতেন, তিনি যে কত খুশি হতেন আমাকে এখানে দেখে। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আপনার আব্বার জন্য এবং পৃথিবীর সকল বাবাদের জন্য যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন। আমিন। এবং আমাদের নেক আমল, আমাদের ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন। আমিন। আমরা তাহলে প্রশ্নোত্তরে যাচ্ছি ইনশাআল্লাহ। 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 আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনে বর্ণিত নির্ধারিত অংশের হকদার তথা আসহাবুস সিহাম কতজন? এ 12 জন, বি 6 জন, সি 8 জন, ডি 10 জন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে উত্তর হিসাবে ডেডিকেট করছি এ 12 জন। ফ্রিজ করব। ফেস করছি এ। ফ্রিজ করা হোক। অপশন এ 12 জন। আপনি বলছেন যে কোরআনে বর্ণিত যে নির্ধারিত অংশের হকদার অর্থাৎ ওয়ারিস বা মিরাসের যে ব্যাপার, এখানে যাদেরকে আসহাবুস সিহাম বলে আখ্যায়িত করা হয়েছে, আপনি বলছেন এর সংখ্যা হলো 12। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পুরুষ হলেন 4 জন। জি। পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই
এবং স্বামী, আর মহিলাদের থেকে হলো 8 জন। 8 জন। স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, বোন, বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন, মা এবং আপন দাদি, এই 12 জন। মাশা আল্লাহ, চমৎকার। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন বিষয়টি কোরআন সুন্নাহ সমর্থিত? এ, খুঁটি বা দেয়ালের মাঝে সালাতের কাতার করা। বি, বেশি নেকির আশায় বড় মসজিদে গমন করা। সি, সর্বদা মসজিদে নির্দিষ্ট স্থানে সালাত আদায় করা। ডি, মসজিদে হারানো বিজ্ঞপ্তি প্রচার না করা। সময় ফুরিয়ে আসছে, দ্রুত আপনাকে লক করতে হবে। ডি, ফ্রিজ করা হোক অপশন ডি, মসজিদে হারানো বিজ্ঞপ্তি প্রচার না করা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা হয়তো অনেকে জানি না প্রিয় দর্শক, আমরা মসজিদে কখনো কোনো কিছু হারিয়ে ফেললে আমরা গিয়ে বলি যে আমার ওই জিনিসটা হারিয়েছে, এই জিনিসটা হারিয়েছে, মসজিদে জানিয়ে দিন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন, এটার ব্যাখ্যাটা আমরা ইন্টেলিজেন্ট প্যানেলে উপস্থিত আছেন জনাব মোহতারাম ফজলুল হক জামালি, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। সম্মানিত দর্শকবৃন্দ, মসজিদে হারানো বিজ্ঞপ্তি প্রচার করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এবং মসজিদের মর্যাদার পরিপন্থী। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামিয়া রাজুলান ইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদে ফালয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইকা ফাইনাল মাসাজিদা লাম তুবনা লিহাজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কাউকে মসজিদে হারানো জিনিস খোঁজ করতে শুনবে, সে যেন বলে আল্লাহ যেন তোমাকে ফেরত তা না দেন, কারণ মসজিদ সমূহ এই জন্য তৈরি করা হয়নি। হাদিসটি মুসলিম শরীফের 1288, মেশকাতের 706 নম্বর হাদিস। এ বিষয়ে যদি আমরা খেয়াল করি, মসজিদ কমিটি এবং মুসল্লি যারা আছে এদেরকে এ বিষয়ে ইমাম এবং খতিবকে অবশ্যই অবহিত করা দরকার। তারপরে অনেক মসজিদের খতিব সাহেব উনি অসহায় থাকেন, মুয়াজ্জিন ইমাম ওনার চাপ প্রয়োগ করে ওনারা ঘোষণা দিতে বলেন, না দিলে ওনার প্রতি মনক্ষুণ্ণ হন। এই জন্য ইমাম খতিবদেরকেও যেমন আমরা শ্রদ্ধা করব, পাশাপাশি ইমাম খতিবদেরকে মুসল্লিদের বোঝাইতে হবে যে বিষয়টা আসলে শরিয়া পরিপন্থী কাজ এবং টোটালি সুন্নাহ পরিপন্থী কাজ, তাহলে বেদাতের মধ্যে পড়ে যা। তো এই জন্য আমরা অবশ্যই ইমাম, মুয়াজ্জিন, খতিবকে সম্মান করব, পাশাপাশি এই বিষয়টা খতিব এবং ইমামের মুসল্লিদেরকে অবহিত করতে, কমিটিদেরকে এবং এমন লোকদের কমিটিতে আমাদেরকে নির্বাচিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটার উপর আমল করার চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক শুকরিয়া আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা জানলাম প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। সৌদি আরবে কত সালে রাজকীয় ফরমানের দ্বারা কোরআন সুন্নাহকে রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করে? এ 1932, বি 1988, সি 1992, ডি 1999 সালে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে প্রেস করছি এ 1932 সাল। ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক এ 1932 সালে। আপনি কি এটা জেনে বুঝে উত্তর দিয়েছেন, নাকি আপনি চিন্তা ভাবনা করে বিবেচনা করে তারপরে দিয়েছেন? আসলে এই প্রশ্নটা আমার জানা নেই, জানা নেই। অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা,
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। উত্তর হচ্ছে 1992 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি ফরমানের মাধ্যমে জারি করেন যে এখন থেকে রাষ্ট্রের সংবিধান কোরআন এবং সুন্নাহ। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ধাপ আমরা শেষ করলাম, 3টি প্রশ্ন করেছি। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। আল্লাহ মাফ করুন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হলো, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 7-এর জায়গায় 5 করে নম্বর পাবেন। আর চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভবিষ্যতে কি হতে চান? আমি কম্পারেটিভ অফ রিলিজিয়ন নিয়ে পড়াশোনা করছি, তো মাশাআল্লাহ, আমি চাই আন্তর্জাতিকভাবে একজন দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন আমিন, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি, কেমন? জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। বুয়াইরা কাকে বলে বা কি? এ খেজুর বাগান, বি ঝর্ণা, সি কূপ, ডি উপত্যকা। বুয়াইরা কি? আপনার লাইফলাইন আছে, চাইলে ব্যবহার করতে পারেন। 50-50 চান্স আছে। 50-50 চান্স দেওয়া হোক। জি, এ খেজুর বাগান, বি ঝর্ণা। আমি উত্তর হিসাবে পেশ করছি বি ঝর্ণা। বি ঝর্ণা ফ্রিজ করে দেব। জি, ফ্রিজ করা হোক বি ঝর্ণা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হলো অপশন এ খেজুর বাগান। মদিনার কাছের এলাকা, যেখানে বনু নাজির ইহুদি গোত্রের খেজুর বাগান ছিল এবং কোরাইশ বনু নাজিরের মধ্যে মৈত্রী চুক্তি থাকা সত্ত্বেও মুসলমানগণ যখন সেই বাগানে আগুন দিয়েছিলেন, তো কোরাইশরা তাদের মিত্রদের সাহায্যে এগিয়ে আসেনি এবং হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকে কেন্দ্র করে কোরাইশদের উপরে একটি নিন্দাবাচক কবিতাও রচনা করেছিলেন, আবৃত্তি করেছিলেন। আর কোরাইশরা ফিতনা ছড়ানোর অভিযোগে তারা বলার চেষ্টা করেছিল, যিনি মানুষকে অশান্তি থেকে বিরত থাকার কথা বলেন, তিনি কিভাবে খেজুরের বাগানে আগুন দিলেন। এটার পরিপ্রেক্ষিতে একটি কোরআন কারীমের আয়াতও নাজিল হয়েছিল। যাই হোক, তো মূল বিষয়টা হলো যে এটা একটা খেজুর বাগানকে বলা হয় বুয়াইরা। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। মসজিদ ইব্রাহিম আল খলিল কোন মসজিদের অপর নাম? এ মসজিদে কুবা, বি মসজিদে নামিরা, সি মসজিদে যুল কিবলাতাইন, ডি মসজিদে নববী। উত্তর হিসাবে মসজিদে নামিরাকে সিলেক্ট করতে। মসজিদে নামিরা ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক বি মসজিদে নামিরা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, একটি গুরুত্বপূর্ণ মসজিদ। আমরা জানি যে সেখানে কেবল 9 জিলহজ আরাফার দিনে
হাজি সাহেবরা জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করেন এবং এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, হজের খুতবা, এবং সেখান থেকে আমরা জানি যে আজও পর্যন্ত হজের মৌসুমে, হজের সময় যিনি আমিরুল হজ, তিনি সেখানে খুতবা প্রদান করে থাকেন। আর এই মসজিদকেই মসজিদ ইব্রাহিম আল খলিলও বলা হয়ে থাকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মুজাহিদুল ইসলাম, আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে আকিজ আলোকিত জ্ঞানী এই আয়োজনটি আপনি কবে থেকে দেখছেন? আমি আলোকিত জ্ঞানীর আয়োজনটা 18 সাল থেকে দেখছি। আচ্ছা, এর পরবর্তীতে এখানে আসার একটা আগ্রহ উদ্দীপনা ছিল, এরপর থেকে প্রস্তুতি নেওয়া শুরু। বিশেষ করে আবু তাহা মোহাম্মদ আদনান ভাই এপিসোডটা দেখে আমি বেশি অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, আবু তাহা আদনান ভাই আমাদের এখানে 2018 সালেই তিনি ফার্স্ট রানার আপ হয়েছিলেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি যে এই আয়োজনটির মাধ্যমে এমন অনেক জ্ঞানের অধিকারী ভাইয়েরা একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, আল্লাহ তাআলা দান করেছেন, এবং তারা নানা জায়গায় আমাদের ভাইয়েরা জ্ঞান ভিত্তিক কাজ করে যাচ্ছেন, আল্লাহর দয়া। আমরা এটাই চেয়েছি যে জ্ঞান নিয়ে যেন আমরা চর্চা করতে পারি। এটা এমন এক চর্চা, যেই চর্চার কারণে দুনিয়াতেও আমরা তার ফলাফল পাবো এবং মৃত্যুর পরেও পাবো। আও ইলমুন ইউনতাফাউ বিহি। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। জি, আপনি দেখেছেন? ভালো করে ছবিটি দেখেছেন? জি, মোটামুটি। এবার প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা একটি জেলা ব্র্যান্ডিং এর ছবি দেখলাম, বলতে হবে এটি কোন জেলার? এ বরিশাল, বি পটুয়াখালী, সি ভোলা, ডি চাঁদপুর। প্রিয়জন সহায়তা যাচ্ছে। প্রিয়জন সহায়তা দেয়া হোক। জি, আপনার সহায়তা চেয়েছেন। এটা হচ্ছে বরিশাল জেলা। আচ্ছা, আপনি বলছেন বরিশাল, আপনি কি নেবেন এটা? জি, ইন্টারনেট ফ্রিজ করা হোক অপশন এ বরিশাল। জি, আপনি প্রিয়জন সহায়তায় যে ভাইকে নিয়ে এসছেন, উনি বললেন যে এটা বরিশাল ছিল, আপনি বলতে পারেননি, আপনি ওনার সহায়তা নিয়ে ওনার কথার উপর একমত পোষণ করেছেন, আপনি বলেছেন যে ঠিক আছে, এটা বরিশাল। আপনার কি মনে হয় যে বিষয়টা ঠিক আছে? আসলে প্রশ্নের উত্তরটা আমার জানা নেই। আপনি প্রিয়জন সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আমিও লক করে দিয়েছি, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে আপনি আপনার বন্ধুকে মাশাআল্লাহ জ্ঞানের মাধ্যমে সহায়তা করেছেন। বরিশাল জেলা ব্র্যান্ডিং লোগোর ট্যাগলাইন ছিল একটা, সেটা হলো ধান নদী খাল এই তিনে বরিশাল, এই কথাটা লেখা ছিল। এটা হয়তো আপনি খেয়াল করতে পারেননি, আপনার বন্ধু খেয়াল করেছেন। আলহামদুলিল্লাহ। বরিশাল সম্পর্কে কিছু কথা না বললেই নয়, বিশেষ করে যারা বরিশাল বা বরিশাল অঞ্চলের আছেন, এবং আমরা বাংলাদেশের যারা আছি, বরিশাল সম্পর্কে এই কথাগুলো আমাদের জানা দরকার। বরিশালে বেশ কিছু নদী আছে, নদী দ্বারা বেষ্টিত একটা অঞ্চল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, আড়িয়ালখা, কীর্তনখোলা, কালিজিরা, সুগন্ধা ও সন্ধ্যা নদী। এছাড়াও বরিশালের নদীগুলোতে ইলিশের প্রাচুর্য রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের সর্বত্র এমনকি বিদেশে রপ্তানি করা হয়। বরিশাল জেলার সর্বত্র জালের মতন ছড়িয়ে আছে অসংখ্য লেক বা খাল। নদী ও খালের প্রাচুর্যের জন্যই বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। এই হলো আমাদের বরিশাল। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। তালবিনা কি?
এ এক প্রকারের খেজুর, বি কালো জিরার অপর নাম, সি আটা ও দুধ দিয়ে তৈরি পাতলা খাবার, ডি দুম্বার গোশত ও জবের রুটি মিশ্রিত খাবার। জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি, আটা ও দুধ দিয়ে তৈরি পাতলা খাবার। ফ্রেজ করা হোক অপশন সি, আটা ও দুধ দিয়ে তৈরি পাতলা খাবার। আসলে আমার হাতে সময় ছিল না যে আমি আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করব যে আপনার এই অপশনের ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনার অবকাশ আছে কিনা। আপনি কি এই ব্যাপারে নিশ্চিত যে তালবিনা এটা কি বলা হয়? তালবিনা খেলে হার্টের যে রোগটা আছে সেটা সেরে যায়, এবং তালবিনা সম্পর্কে একটু পড়াশোনা করছি, তো আমার অধিক ধারণা যে এটাই উত্তরটা হবে। আপনার ধারণা থেকে যে উত্তরটি আপনি দিয়েছেন আমিও লক করে দিয়েছিলাম, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, তালবিনা এটা এক ধরনের খাবার যা আটা এবং দুধ দিয়ে তৈরি করা হয়, পাতলা খাবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তালবিনাতু মুজিম্মাতুন লিফুআদিল মারিদ তাযহাবু বিবাদ বা তাযহাবু বিবাদিল হুজন, এটা বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমি শুনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালবিনা পীড়িত ব্যক্তির অন্তরে প্রশান্তি আনে এবং দুশ্চিন্তা লাঘব করে। সুতরাং আমরা এর উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। জি ইনশাআল্লাহ। আপনি ইতিমধ্যেই বলেছেন যে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন স্বপ্ন হলো দাই ইলাল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলোকিত জ্ঞানী সম্পর্কে যদি আমি বলি যে আলোকিত জ্ঞানী বা আকিজ আলোকিত জ্ঞানী আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি, আপনি কি বলবেন? আসলে এটা তো একটা চমৎকার একটা মানে অনুষ্ঠান, এটার সম্পর্কে বলতে গেলেও অনেক সময়ের ব্যাপার। তো সংক্ষেপে যদি আমি বলি, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি একটা অনুষ্ঠান, অতুলনীয়, যেটা আপনার সাধারণ জ্ঞান মানে জ্ঞানের এমন কোনো বিষয় নাই যেটা আলোকিত জ্ঞানের মধ্যে নাই। আমাদের প্রতিযোগী ভাইরা যারা ছিল তারা সবাই হতাশ যে আমরা তো মহাসাগরের মধ্যে আছি, আমরা কী পড়বো কী পড়বো না, কী পড়বো কী ছাড়বো আমরা বুঝতে পারছি না। আমি আমার এই ছোট্ট বয়সে পরীক্ষার এত বড় সিলেবাস আমি আমার পরীক্ষাও দেখি নাই। অনেকে আবার আলোকিত জ্ঞানীকে বলতে চায় যে এটা বাংলাদেশের দ্বিতীয় বিসিএস ক্যাডারের মতো একটা পরীক্ষা। আসলে যারা এটা বলেন তারা একটু বাড়াই বলেন, বিষয়টা এমন না। আমার মনে হয় ওনাদের কথাটা সত্যটা আছে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা যদি নির্দিষ্ট কোনো সিলেবাস বা সীমারেখা দিয়ে দিই তাহলে তো জ্ঞানের মধ্যে একটা সীমা চলে এলো। আমরা চাচ্ছি যে আমাদের ভাইয়েরা এমন ভাইয়েরা আসবেন যারা সত্যিকার অর্থেই আলোকিত জ্ঞানী, এবং নিশ্চয়ই আপনি এটা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না যে আকিজ আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করতে চাইলে বিষয়টা এমন না যে আমি আসলাম আর জয় করলাম, পড়াশোনা করতে হবে। আসলে আমরা যখন টিভিতে দেখি যে প্রশ্নগুলো পারতেছে, অনেকে পারতেছে না, যেগুলো মনে হচ্ছে যে আমি পারবো, যেমন আমার নিজের কথাই বলি, যখন আমি নিজেই পারতেছি উত্তরগুলো তখন আমার ইচ্ছে হয়েছে যে আমি গোল্ডেন চেয়ারে বসবো। এরপর থেকে যে আমি চেষ্টা চালাই, বারবার ব্যর্থ হই। তখন আমি প্রথমবার ব্যর্থ হওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে আসাটা এত সহজ না, এখানে আসাটা অনেক টাফ, আমাকে হিউজ স্টাডি করতে হবে। তো সেই ফলশ্রুতিতে আল্লাহর রহমতে এখানে আসা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের বর্ণনায় বাইতুল্লাহকে কিভাবে বিশেষায়িত করা হয়েছে? এ বরকতপূর্ণ ও একত্রিত হওয়ার স্থান, বি তাকওয়াশীলদের জন্য মিলিত হবার স্থান, সি বিশ্ববাসীর জন্য নিদর্শন এবং বরকতপূর্ণ স্থান, ডি বরকতপূর্ণ ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আপনি কিন্তু ইতিমধ্যেই খেয়াল করেছেন আমরা কিন্তু তৃতীয় ধাপে চলে এলাম।
এই প্রশ্নের মাধ্যমে, এবং এখন থেকে আপনার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন, আর ভুল হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে। আপনার জন্য দুটো লাইফলাইন আবার নতুন করে আমি ওপেন করে দিলাম, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা আর লাইফলাইন তাকদির। যদি আপনি লাইফলাইন ব্যবহার করে সঠিকভাবে উত্তর দিতে পারেন 12 জায়গায় 10 করে পাবেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ভুল হয়ে গেলে আপনার মূল নম্বর থেকে 6 নম্বর কাটা যাবে। সুতরাং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর দেবেন, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। কুরআনুল কারীমের বর্ণনায় বাইতুল্লাহকে কিভাবে বিশেষায়িত করা হয়েছে? মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটা আমি পড়েছি, মনে আসতেছে। তো আমি উত্তর হিসেবে প্রেস করতে চাই ডি, বরকতপূর্ণ ও বিশ্বাসীদের জন্য পথ প্রদর্শক। ডি ফ্রিজ করে দেব। ফ্রিজ করা হোক অপশন ডি, বরকতপূর্ণ ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আপনি বলছেন যে হুদাল লিল আলামিন, আপনার কাছে এটা মনে পড়ছে তাই আপনি বলেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবেই আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করছি যেন আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন। আমিন। আমি তাহলে পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। ভারতীয় উপমহাদেশে কখন খেলাফত আন্দোলনের সূচনা হয়? এ 1912, বি 1914, সি 1919, ডি 1930 খ্রিস্টাব্দে। ইন্টেলিজেন্স প্রেজেন্ট সলভ যেতে যাচ্ছে। ঠিক আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। সূরা মারিয়াম কোরআনের যত নম্বর সূরা তার সাথে আপনার উত্তর মিল রয়েছে। অনেক ধন্যবাদ। সূরা মারিয়াম যত নম্বর সূরা তার সাথে আপনার উত্তরের মিল আছে। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে প্রেস করতে চাই সি 1919 খ্রিস্টাব্দ। প্রেস করতে চাচ্ছেন সি, ফ্রিজ করে দিব। জি আমি এটাই ধারণা করছিলাম, একটু শিওর হইলাম আর কি। ফ্রিজ করা হোক অপশন সি 1919 খ্রিস্টাব্দ। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়েছেন, তারপরে উত্তরটি দেবার চেষ্টা করলেন। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় খেলাফত জার্মানির সাথে অক্ষ শক্তিতে অংশগ্রহণ করেছিল এবং সেই যুদ্ধে আমরা জানি যে জার্মান পরাজিত হয়। তো সে কারণে ওসমানীয় খেলাফতকেও ধ্বংসের চক্রান্ত শুরু হয়। এরই প্রেক্ষিতে 1919 খ্রিস্টাব্দে ওসমানীয় খেলাফতকে রক্ষার উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে খেলাফত আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। মহাত্মা গান্ধী এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন, ইতিহাস বলে। চমৎকার, আলহামদুলিল্লাহ। আপনার কাছে যে অপশন ছিল, লাইফলাইন ছিল, আপনি সেটাকে ব্যবহার করেছেন। আরও একটি লাইফলাইন আছে, প্রয়োজনে সেটাও আপনি ব্যবহার করবেন। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন সাহাবীকে ইয়ামানবাসীদের নিকট পাঠানোর সময় বলেছিলেন প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে? এ মুআজ বিন জাবাল, বি সাদ বিন মুআজ, সি মুসআব বিন উমাইর, ডি জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে প্রেস করতে চাচ্ছি এ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফ্রিজ করে দিব। লক করা হোক এ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন এবং তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে কি বলেছেন এই ব্যাপারে যেটা বর্ণনায় এসছে, ক্বালা লাহু ইন্নাকা তাকদাম আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রথমেই তুমি তাদেরকে তাওহীদের পথে আহ্বান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন এবং আমরা এখান থেকে যেটা জানলাম, আমরা কাউকে যদি আহ্বান করি, দাওয়াত দিই, আমাদের দাওয়াতের প্রথম দাওয়াতটাই হবে তাওহীদের পথে। প্রিয় দর্শক, এই বিষয়টা আমরা খুব গুরুত্বের সাথে চিন্তা করব। আমাদের অনেক আপনজনেরা আছেন, বন্ধুবান্ধব আছেন, আমরা একসাথে চলি, একসাথে ফিরি, কিন্তু হয়তো আমাদের আপনজনেরা তাওহীদ কি, শিরক কি, এটা তারা জানেন না, বুঝেন না। তাই আমরা চেষ্টা করব তাদেরকে শিরকের ব্যাপারে সতর্ক করবার, তাওহীদ বোঝাবার, জানাবার, তাওহীদের জ্ঞান সম্পর্কে তাদেরকে অবগত করবার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আরেকটি প্রশ্ন আমার হাতে আছে তৃতীয় রাউন্ডের, তারপরে আবার ঝটপট রাউন্ডে চলে যাব। আমি তাহলে সেই প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন বিখ্যাত সাহাবী ইয়ারমুকের যুদ্ধের দিন গনিমতের দায়িত্বে ছিলেন? এ সুহাইল বিন আমর, বি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সি আবু তালহা আল আনসারি, ডি ইকরিমা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু আনহু। লাইফলাইন চাচ্ছি। লাইফলাইন চাচ্ছেন? আচ্ছা, আমি লাইফলাইনে যাব, কারণ লাইফলাইন আপনার জন্য তাকদীর অপেক্ষা করছে। আমরা লাইফলাইনে যাব। তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে যদি আপনার কাছে কোনো লাইফলাইন না থাকতো তাহলে কোন অপশনটি আপনি বেছে নিতেন? বি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে, এই অপশনটাকে আপনি বেছে নিতেন? বি অপশন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা লাইফলাইনে যাচ্ছি। লাইফলাইন তাকদীর দেয়া হোক। আপনি যেটা পছন্দ করেছিলেন সেটাই সঠিক উত্তর ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনার সামনে একটি জার আছে, জারে কয়েকটি প্রশ্ন আছে, সেখান থেকে আপনার তকদিরে কি আছে আমরা জানি না, একটি প্রশ্ন নিয়ে আমাকে দিন। জাযাকাল্লাহ খায়ের। এখানে কি প্রশ্ন আছে আমরা ইনশাআল্লাহ তাআলা জানব। আপনার জন্য লাইফলাইন তাকদীর প্রশ্ন, আল্লাহু আকবার। কোনো মানুষের হৃদয় কঠিন বা শক্ত হয়ে গেলে তা দূর করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুইটি কাজ করতে বলেছেন? হাদিসে আসছে, কারো যদি মন শক্ত হয়ে যায়, হৃদয় শক্ত হয়ে যায়, তাহলে সে কোন দুইটি কাজ করবে? উত্তর দেবার জন্য 45 সেকেন্ড সময় আছে। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। আচ্ছা, আর? দ্রুত বলার চেষ্টা করুন, সময় ফুরিয়ে আসছে। সেজদা করুন। সেজদা করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেছেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন, আরেকটি সেজদা বলেছেন। একটা অপশন হয়েছে সমাজে। আচ্ছা, অবশ্যই আপনি উত্তর দেবার চেষ্টা করেছেন এবং আপনি বলেছেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন। এটা জানা আছে। এটা জানা আছে, আরেকটা বিষয় জানা নেই, স্মরণে ছিল না এটা। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন তার অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবিহি
তার হৃদয় শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ফাকাল ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইম আল মিসকিন, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর মিসকিনদেরকে খাবার খাওয়াও। এই দুটি আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাক, অসুবিধা নেই, আপনি একটি প্রশ্নের সঠিক উত্তর দেবার ক্ষেত্রে অর্ধেক উত্তর দিয়েছেন আর অর্ধেক দিতে পারেননি। আমি আপনাকে অর্ধেক নম্বর প্রদান করব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপের আরও 4টি প্রশ্ন আমরা শেষ করেছি, আপনার মাধ্যমে আমরা উত্তর জানলাম। এবার আমার হাতে 8টি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের। আমি আপনাকে খুব দ্রুত প্রশ্ন করব, আপনি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চিন্তা করার জন্য সর্বোচ্চ 3 সেকেন্ড সময় পাবেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে 1.5 নম্বর করে পাবেন, আর যদি সঠিক না হয় কোনো নম্বর আপনার কাটা যাবে না, মূল নাম্বার থেকে আর কি। আমি ইনশাল্লাহ যাব। জি জি, আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোন সূরায় শিশুর দুগ্ধপানের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে? সূরাতুল বাকারায় আয়াত নম্বর 233। মাশাআল্লাহ, সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউজে কাউসার থেকে কাদেরকে সরিয়ে দেবেন? বেদাতীদেরকে। বেদাতীদেরকে, সঠিক উত্তর। বীরে মাউনার হৃদয় বিদারক ঘটনাটি কত হিজরিতে সংঘটিত হয়? 4th হিজরিতে। সঠিক উত্তর। কোন সাহাবীকে মুস্তাজাবুদ দাওয়া বলা হতো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস, সঠিক উত্তর। কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবেক। সঠিক উত্তর। কার মাধ্যমে স্পেনে উমাইয়া খিলাফতের সূচনা হয়? আব্দুর রহমান, ওনার মাধ্যমে। আব্দুর রহমান আদ-দাখিল। আব্দুর রহমান আদ-দাখিল। সঠিক উত্তর। আস-সালাহানি হাসপাতালটি কোথায় অবস্থিত? সিরিয়া। জেরুজালেম। আকাশে বিদ্যমান কোন ঘরের নাম কোরআনে উল্লেখ আছে? বাইতুল মামুর। সঠিক উত্তর। মাশাআল্লাহ। 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 7টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার করেছেন। আল্লাহু ইবারিক ফিক ওয়া ইয়াজিদ ইলমাক, আল্লাহু হাইয়িক আইদান লাক। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা এরই সাথে 20টি প্রশ্নের উত্তর জানলাম আপনার মাধ্যমে। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করুন, আপনার ইলম আমলের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমিন আমিন। আল্লাহু ইয়াজিদ ইলমাক ফি কুল্লি আমরিন, আল্লাহু তাকাব্বাল আল্লাহু কওলাক ওয়া দুআআক ফি কুল্লি আমরিন। আমি দোয়া করছি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন। আজকে দেখতে পাচ্ছি যে সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হলো 71 নম্বর। আলহামদুলিল্লাহ। তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছেন। আপনি জানেন যে 14 জন প্রতিযোগী বন্ধু এখানে বসবেন, এর মধ্যে আপনি ছিলেন 13তম। এর আগে 12 জন বসেছেন, আগামীকালকে আরও একজন বসবেন ইনশাল্লাহ। এরপরেই আমরা জানতে পারবো যে কারা কারা সেমিফাইনাল রাউন্ডে যাচ্ছেন। সে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে কবুল করেন। আমিন। আর আপনি ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। আমিন। আমি তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি, শুকরিয়া। জি, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে আমাদের ভাই মুজাহিদুল ইসলামের কাছ থেকে 20টি প্রশ্নের সঠিক উত্তর জানবার চেষ্টা করেছি, আমাদের জ্ঞানকে আমরা শানিত করেছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয়ে জানা না থাকলে জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। প্রিয় দর্শক, আজকের এই পৃথিবীতে যদি আমরা বলি যে কারা সবচেয়ে ভালো, কারা সবচেয়ে এগিয়ে আছেন, আমরা সবাই উত্তর দেব যার কাছে জ্ঞান আছে। আর এই কারণেই আমাদের যেই জ্ঞান নিয়ে আয়োজন আমরা করেছি তা হলো আখিরাতমুখী জ্ঞান, কল্যাণকামী জ্ঞান। আল্লাহ তাআলা আমাদের এই জ্ঞানের আয়োজনকে কবুল করুন। আমিন। আমি অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে তার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে সাওম শব্দের অর্থ কী? যদি উত্তর জানা থাকে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে আপনারা গুগল ফর্ম দেখতে পাবেন, সেখানে ওপেন করে আপনার সঠিক উত্তরটি লিখে সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর সেই 2 জনের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে
আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের দুজন সৌভাগ্যবানের নাম। মাহমুদুল হাসান, শেরপুরের বন্ধু, মোবাইল নম্বর 01911-382 এবং কিশোরগঞ্জের বন্ধু মারিয়াম, মোবাইল নম্বর 01932-842। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আমি বিদায় নিচ্ছি। আজকের প্রতিযোগী মুজাহিদুল ইসলাম, ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় আপনারা যারা ছিলেন এবং প্রিয় দর্শক আপনারা যারা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক একই সময়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব